ওমা। হ্যাঁ বাবা। ওমা, অনেক রাত হয়ে গেল, মেয়ে জামাইও বাড়িতে রয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছো বাবা, করো না, বড় করে ভুরি ভোজের আয়োজন করো তোমার ছোট মেয়ের জন্য। সকালবেলা কেমন দই খই খাইয়ে পাঠালে, আর এখন দেখো সেটাকেই তোমার ছোট মেয়ে একেবারে সিরিয়াসলি দধিমঙ্গল ভেবে নিল আর বিয়ে করে নিয়েও চলে এলো। বাড়ি থেকে মা ফোন করেছিল। কি বললো? বললো যে তোকে আর ডায়মন্ডকে নিয়ে বাড়ি ফিরতে। কি? কাল দুপুর 12টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে বলেছে। মানে? কাল তোরা বাড়ি পৌঁছালে তোদের দুজনকে বরণ করে বাড়িতে তুলবে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন, ভগবান আছে আছে। হৃদ বাবা দেখো, বিয়েটা যখন একবার হয়েই গেছে, সেটা যেভাবেই হোক, এখন যদি তোমরা ওকে মেনে না নাও, তোমরা যদি ওকে ঘরে না তোলো, তাহলে আমার মেয়ের জীবনটা যে একেবারে নষ্ট হয়ে যাবে বাবা। পাড়ার লোকেরা যে একেবারে ছিছি করবে। কিন্তু এখন যখন তোমার মা কাল আমি তোকে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে সব নিয়ম পালন করে শ্বশুর বাড়ি পাঠাবো। হে মা, এসব তুমি কি বলছো মা? না না, আমি ওখানে যাব না। কি বলছিস পোড়ামুখী? কেন যাবি না মা? তুই এইভাবে বিয়ে করেছিস বলে কম অপমান সহ্য করতে হয়েছে নাকি? এখন যদি তুই ওই বাড়িতে না যাস, তাহলে আরো কত। যাকে এসব কথা তোকে ভাবতে হবে না। হ্যাঁ, একদম ভাবিস না। আমি একটু হৃদ বাবার সাথে কথা বলি, এসব ভাবতে নেই। হৃদ বাবা, তুমি একটু হাত পা ধুয়ে নাও, একটু অসুবিধা হবে। একটু তোমরা বসো, আমি তোমাদের রাতের খাবার আয়োজনটা করি। হ্যাঁ বৌমা? হ্যাঁ মা। বৌমা বলছি, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো মা। চল রান্নাঘরে চল। কি করা উচিত এখন আমার? ডায়মন্ড মন্ডলকে বাঁচাতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম যে আমার গোটা জীবনটা পাল্টে দেবে, একদম উলট পালট করে রেখে দেবে। ঝড় তো আমার জীবনেও কম ওঠেনি। না না, এই জীবন তো আমি চাইনি, কিন্তু আমার সঙ্গে সেটাই হলো। আমি তো কাউকে বিয়েই করতে চাইনি। তাহলে ডায়মন্ডকে আমি কি করে স্ত্রীর মর্যাদা দেব? কি করে? আর আমি ডায়মন্ডকে স্ত্রীর মর্যাদা দিলেও স্বামীর ভালোবাসা তো কোনোদিনও দিতে পারবো না। আমি যে জীবনে আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কারণ ভালোবাসা তো জীবনে একবারই হয়, একবারই। আমরা ডায়মন্ড মন্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, আপনি বললেই ভেতরে ঢুকবো। হ্যালো, আমরা ডায়মন্ড মন্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, আর ভেতর থেকে হাসাহাসি আওয়াজ পাচ্ছি। আপনি পারমিশন দিলেই আমরা ভেতরে ঢুকতে পারি, আর খেলা একেবারে শেষ করে দিয়ে আসতে পারি। হ্যাঁ, কেক ডেলিভারি করার কোনো দরকার নেই। কনের বাড়ির সামনে চলে গেছেন তো? না না, অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দিন। হ্যাঁ, আসলে কি বলুন তো, কাল সকালেই আমার শালাবাবু তার বউকে নিয়ে এই বাড়িতে আসবে। আমি ঠিক ব্যবস্থা করে নেব। এসব আপনি কি বলছেন? ওরা একদম হাতে নাগালে ছিল, কিন্তু কোনো দরকার নেই, বারণ করছি তো। কোনো দরকার নেই, রাত হয়ে গেছে। কে ফোন করেছে? জল চেষ্টা পেয়েছে, ঘরে কোথাও জল নেই, একটু জল আনবে প্লিজ প্লিজ। ঠিক আছে, কেকের ব্যবস্থা আমি করে নেবো, আমি ফোন করে দেবো আপনাদের, কি করতে হবে বলে দেবো। আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। ধরুন। হ্যাঁ, তুমি এত রাতে ডায়মন্ড মন্ডলের বাড়িতে কেক পাঠাচ্ছ, তাই তো? বাড়ির সিচুয়েশন কি তুমি জানো না? এই মেয়েটা ভালো মতন কেউ মেনে নেয়নি, এখনো বাড়িতে ঝামেলা চলছে, কাকুমুনি কষ্ট পাচ্ছে। এর মধ্যে তুমি যদি কেক পাঠাও, সিচুয়েশন কিন্তু আরো খারাপ জায়গায় যাবে। বুঝতে পারছো না তুমি সেটা?
রাইট রাইট। আমি না করো। সেই জন্যই প্ল্যানটা চেঞ্জ করে দিলাম। রাত হয়ে গেছে, আমি নিজেই রিয়েলাইজ করেছি। আর তুমি যেটা বলছো একদম ঠিক। জলটা আনো প্লিজ, প্লিজ শোনা, বারণ করে দিচ্ছি, জলটা আনো প্লিজ। যাচ্ছি, না করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই একদম পাঠাবেন না, কেক দেবেন না কিন্তু। যেটা বলেছি বুঝতে পারছো? এখন ওদের বাড়িতে ঢুকবে না, আমি বারণ করছি। কালপুরুষ, আর একবার ভেবে দেখুন আপনি, আমরা কিন্তু না, ভালো করে বোঝার চেষ্টা করো। কালকে রিদান গাঙ্গুলি তার বউকে নিয়ে এই বাড়িতে আসবে। আমার চোখের সামনে হাতের নাগালে থাকবে ওরা। যা করার আমি করব। খামটা যদি ওদের কাছে থাকে আমি ঠিক তার ব্যবস্থা নেব। কি করে ওই খাম বের করতে হয় আমি খুব ভালো করে জানি। তোমরা এখন ওখান থেকে চলে যাও। পাড়ার লোকেরা যদি দেখতে পেয়ে যায় সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ওকে কালপুরুষ। রিদান গাঙ্গুলি, তোমার প্ল্যান কি সেটা আমাকে জানতেই হবে। তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট ওই ডায়মন্ড মণ্ডল, যাকে তুমি প্রোটেক্ট করার জন্য বিয়ে করে নিলে। তবে তুমি বিয়ে করে নতুন ফাঁদে পা দিয়েছ, আর এই ফাঁদ থেকে তোমাকে জীবনেও বেরিয়ে আসতে দেবে না এই কালপুরুষ। কি দেখছেন জানলা দিয়ে? পাড়া প্রতিবেশীদের দেখছিলাম যে ওরা এইদিকে তাকিয়ে আছে কিনা, মানে হাসাহাসি করছে কিনা। কি বলুন তো, কদিন আগে এই বাড়িতে শুধু ব্লগ বানাতে আসতাম, আর এখন হঠাৎ করে এই বাড়ির জামাই হয়ে গেলাম, তাই আর কি। তাই নাকি দেখছিলেন যে ওই গুন্ডাগুলো এখন আমাকে ফলো করছে কিনা, এখন আমাদের কোনো লাইফ রিস্ক আছে কিনা? আসলে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা যে ঘটনাটা ঘটিয়েছি সেটা তো আমরা ঠিক করিনি, তাই না? আচ্ছা, আপনি এই একই কথা আমাকে আর কতবার বলবেন বলুন তো? আচ্ছা বেশ, আমি আর বলছি না, ঠিক আছে, অন্য কথা বলছি। যাই হোক, বাদ দিন। আচ্ছা শুনুন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? এক মিনিট। খামটা কোথায়? কোন খাম? ও, বিয়ের মণ্ডপে বাবা যেই খামগুলো দিচ্ছিল, ওই খাম আর পেলাম কোথায় আমরা? একদম বাজে কথা বলবেন না, আপনি খুব ভালো করেই জানেন আমি কোন খামের কথা বলছি। যে খামটা আমার বড়া পাওয়ার বাক্সতে ছিল, যে খামটা আমি আপনাকে দিয়েছিলাম, আচ্ছা সেই খামের ভেতরে কি ছিল বলুন তো? আরে খামটার মধ্যে তেমন কিছু ছিল না। না 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 না, ওই খামটার মধ্যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেটার জন্য ওই গুন্ডাগুলো আমাকে মারতে চাইছিল। হ্যাঁ, যে খামটার জন্য এত ঘটনা ঘটলো, যার জন্য আমরা বাধ্য হয়ে বিয়ে করে ফেললাম, সেই খামটা যদি আপনি পুলিশকে দিয়ে থাকেন, তাহলে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না? কেন কোনো ব্যবস্থা নেয়নি সেটা আমি কি করে বলবো বলুন? না না না, ওই খামটা আমাকে দিন তো, আমি একটা কাজ করবো, আমি না ওই খামটা পুলিশের কাছে নিয়ে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করবো যে ওই খামের ভেতরে কি আছে। আচ্ছা, আপনাকে না এত ব্যস্ত হতে হবে না, ওই খামটা যেখানে পৌঁছে দেওয়ার আমি ঠিক সেখানেই পৌঁছে দিয়েছি। না না না, আমাকে জানতেই হবে ওই খামটার মধ্যে কি আছে। আমার কি মনে হয় বলুন তো, ওই খামটা না আপনার কাছে আছে। আপনি আমাকে খামটা দিন তো, আমাকে দিন না খামটা। আপনি জানতে চান তো ওই খামটার মধ্যে কি ছিল? হ্যাঁ। তাহলে এটুকু জেনে রাখুন, ওই খামটার মধ্যে বড় কোনো নাশকতামূলক ষড়যন্ত্রের ছক ছিল। এটা আপনি কি করে জানলেন? বৌমা, হ্যাঁ ও বৌমা, ডাল হলো? এই তো মা, হয়ে এসছে। আচ্ছা শোন, আমি কি ভাবছিলাম যে ডালের সাথে না একটু গোল গোল করে যদি বেগুন ভাজা। এই যে মা, বলতে হবে না, এই যে কেটে কুটে ধুয়ে একেবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে। আর বলছি কিনা যে তাহলে এক কাজ করি, আলুগুলো বরং আমি সেদ্ধ বসিয়ে দিই। আলুর দাম, আপনি
আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? আমি তো বলছি আমি করে দেবো, ঝাল ঝাল করে আলুর দম করতে হবে তো, আমি করে দেবো সব। আপনি একটুখানি গোটা শুকনো লঙ্কা দিন তো, আমি ফোড়ন দিই ডালে। সে নয় দিচ্ছে, এখন তেজপাতাও তো একটু লাগবে নাকি? হ্যাঁ, ডালে দিন ফোড়ন। তেজপাতা। আরে সে বাবুকে পাঠালাম মাছের জন্য, বাজারে মাছ পেলো কিনা কে জানে বাবা। পেয়ে গেছি মাছ পেয়ে গেছি মা। পেয়েছিস? হ্যাঁ, আরে আমাদের ওই খালপাড়ের মাসি রয়েছে না, মাসির কাছ থেকে পোনা মাছ নিয়ে এলাম। আরে মাসি তো উঠেই যাচ্ছিল, এই একটাই মাছ পড়েছিল, নিয়ে চলে এলাম। খুব ভালো করেছিস। বল না, ওই জামাই মানুষ প্রথমবার খাচ্ছে, ভাতে পাতে একটু মাছ না দিলে হয়, তাই না? হ্যাঁ, আর জানো তো মা, মাসি না মাছের মাথাটা ফ্রিতে দিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ও বৌমা, বলছি তাহলে এক কাজ করি না, মুগ ডাল তো তোমার সেদ্ধ হচ্ছে, মাছের মাথা দিয়ে মুগ ডালটা করলে কেমন হয়? জমে যায় একেবারে। আর জানো তো মা, এই ডাল দিয়ে খাওয়ার জন্য আমি না গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। আর বিশ্বাস করবে না, এক একটা লেবুর একেবারে 8 টাকা করে দাম। কেন? জামাই রয়েছে তো, একেবারে 8 টাকা 10 টাকা দাম টাম বলার কি আছে, চুপ করে থাক। আচ্ছা শোন না বাবু, আমি বলছি কিনা যে ওই ট্রাঙ্কে, মানে আমাদের খাটের তলায় যে ট্রাঙ্ক আছে না, ওখানে না একটু ভালো স্টিলের বাসন আছে, সেগুলো একটু বার করে দে বাবা। আমাদের এই রোজের স্টিলের বাসনে কি বা জামাইকে খেতে দেওয়া যায়? যেমন করেই হোক, যেভাবেই হোক, আমার ডায়মন্ডের বিয়েটা তো হয়েছে। আমাকে আবার কে বলবে? পুলিশই জানিয়েছে, আর পুলিশ বলেছে এই খামটা ওই গুন্ডাদের লাগবে। তাই জন্যই দেখছেন না ওরা কেমন ভাবে এই খামটা খুঁজছে। ওরা যদি বিস্ফোরণটা ঘটিয়ে ফেলতে পারে, তাহলে অনেক সাধারণ মানুষ, অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারাবে। ওরা বাচ্চা থেকে বড় কাউকে ছাড়ে না, কাউকে রেহাত করে না। তাই এত এত ভয়ঙ্কর প্ল্যান ছিল ওই খামটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আমরা যা করেছি কোনো অন্যায় করিনি, দেশের ভালোর জন্য করেছি। না হলে বলুন না, আমরা কি এখন বিয়ে করতাম? করতাম না। না আপনি আমায় পছন্দ করেন, আর না তো আমি আপনাকে ভালোবাসি। আমরা কি এখন বিয়ে করতাম? করতাম না। না আপনি আমায় পছন্দ করেন, আর না তো আমি আপনাকে ভালোবাসি। এই যে কি ভাবছেন? এত ভাবতে হবে না। আমি গুন্ডাদের ডিটেলস পুলিশকে দিয়ে দিয়েছি, পুলিশ খুব তাড়াতাড়ি খুঁজেই ওদেরকে অ্যারেস্ট করবে। কেমন? আপনি এখন রেস্ট নিন, আমি একটু আসছি। 1 মিনিট দাঁড়ান। আপনার সঙ্গে আমার আরো কিছু জরুরি কথা আছে। আবার কি কথা? আমি জানি আপনি এই খেলনা বিয়েটা করতে চাননি। আপনার কাছে আপনার জীবনটা ছেলেখেলা হলেও আমার কাছে কিন্তু আমার জীবনটা ছেলেখেলা নয়। আমার অনেক দায়িত্ব আছে। আমার গোটা পরিবারটা আমার উপর নির্ভরশীল। আমার ভাই,
আমার দিদির পড়াশোনার দায়িত্বও আমার ওপর। সংসারে টাকা দিয়ে সাহায্য করব বলে কিন্তু আমি এই বড়া পাওয়ার দোকানটা খুলেছি। খুব ভালো করেছেন। আর সারা জীবন আমি এই কাজ করেই যাব। আমি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে থাকলেও এই বিজনেসটা কোনোদিনও বন্ধ করব না। আমি সারা জীবন বড়া পাওয়ার দোকান খুলবো, আমি ঠেলা লাগাবো আর বড়া পাও পেঁয়াজ কচুরি বিক্রি করব। বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। বিক্রি করব, আমি সেটা আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। কেউ বারণ করলে আমি শুনবো না, সেটাও কিন্তু আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। আমি রোজগার করব আর রোজগারের টাকাটা আমি আমার বাবা মায়ের হাতে তুলে দেবো, ব্যাস। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনার ব্যবসা চালিয়ে যাবেন। নতুন বউ সাজুগুজু করে বড়া পাও বিক্রি করতে যাবেন। ভালো ভালো। বড়া পাও লাগবে, বড়া পাও, গরম গরম বড়া পাও। বড়া পাও নেবে নাকি গো? হ্যাঁ, বড়া পাও, গরম গরম বড়া পাও। মনে থাকবে তো? হ্যাঁ, বাধা দিলে কিন্তু আমি শুনবো না বলে দিলাম। আচ্ছা, আপনার মা বাবা বারণ করবে না তো? বাবা, বেকার ছেলে হয়ে বিয়ে করে দিলেন, মান ইজ্জত সবকিছু আমাদের ধুলিসাৎ করে দিলে একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে। সর্বনাশী কাজটা করলি রে। এবার তোর উপর রাগ করে তোর বাবা না আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ছি ছি রিদান, তুমি আর কোনো মেয়ে পেলে না? শেষমেশ আমার বাড়ির কাজের লোকের মেয়ের সাথে তুমি বিয়ে করলে। আমি জীবনে ওই মেয়েকে আমার যা হিসেবে মানবো না। এখন থেকে এই গাঙ্গুলি বাড়িতে তোমার ভাত বন্ধ, শুধু ওই বড়া পাও খেয়ে দিন কাটিও। কিরে বড়দি, তুই এসব কি করছিস? তোর কি? আমার যা ইচ্ছে হবে আমি তাই। এই শোনা, এই ছাড় তো। রাগ করছিস কেন? বিয়ে বাড়ির পর তো বাসর ঘরে রাত জাগা হয়, কত আনন্দ হয়, নাচ গান কত কিছু। তা সর্দির বিয়েতে কি এসব হবে না রে? হবে তো, আল বাদ হবে। তুমি যা যা বলছো, নাচ গান হই হুল্লো সব হবে। তবে তার আগে এখন পেটের মধ্যে যাই দূরে লাফালাফি শুরু করেছে, তাই তো একটু শান্ত করতে হবে নাকি? তারপর একদম বড্ড খিদে পেয়ে গেছে, তাই না বাবা? রান্না বান্না প্রায় সব হয়েই এসেছে, তোমাদের কাকিমা এক্ষুনি খেতে দিয়ে দেবে। না না কাকু, আপনি একদম চিন্তা করবেন না। রান্না যে প্রায় হয়ে এসেছে তা আমি ঠিক টের পেয়ে গেছি। ওই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে বেগুন ভাজার যে আগন্ধটা বেরিয়েছে না, একেবারে জমে গেছে। তাই তো বলি, হঠাৎ করে পেটের মধ্যে ইঁদুরের সাথে ছোচো কেন লাফালাফি শুরু করে দেবে? হ্যাঁ, তাহলে আজকে আমরা রাতের খাওয়া দাওয়া করে খুব মজা করবো। এই ভাই, তুই তো দেখছি বাসরঘর সম্বন্ধে অনেক কিছু জানিস। আর এটা জানিস না না যে বাড়ির বড় মেয়ের আগে বিয়ে হয়? বাড়ির বড় মেয়ে আইবুড়ো রয়ে গেল, আর বাড়ির ছোট মেয়ের বাসরঘর নিয়ে সবার কত চিন্তা। একেবারে ঘটা করে রান্না বান্না করা হচ্ছে। আর আমি যদি একটা কিছু খেতে চাই তখনই তো একেবারে, আরে সাবু এখন হবে না, এখন টাকা নেই, এখন তো মাসের শেষ। সাবু, এই সাবু, কি বলছিস তুই? চুপ কর। কেন মা, আমি কেন চুপ করব? তোমরা কেউ তো একটা বারের জন্য আমার কথা ভাবলে না যে আমি রাস্তাঘাটে কিভাবে লোকজনকে মুখ দেখাবো? আমার কলেজের বন্ধু বান্ধবরা তো এটাই ভাবছে, তাই না, যে নিশ্চয়ই আমার মধ্যেই কোনো একটা ভূত আছে। সেই কারণেই তো আমার আগে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। এই সাবু, চুপ কর না। এই দেখো আবার কাঁদতে বসলো মেয়েটা। কাঁদবো না মা, পাড়ার লোকজন তো আমার উপর একেবারে ছি ছি করছে। তুমি জানো মা, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন করে বলছে, কি রে শ্রাবণী, তোর বোনের তো তোর আগে বিয়ে হয়ে গেল। তুমি বলো না মা, আমি ওদেরকে কি বলবো? কি বল? আচ্ছা শোন না। আরে কি হলো? কি এত ভাবছেন আপনি? হ্যাঁ, আমার কথাটা যদি ঠিক বলে না মনে হয় তাহলে আপনি আমাকে এক্ষুনি বলে দিন। দেখুন, আপনি যদি পরে এসব বলেন তাহলে কিন্তু আমি একদম আপনার বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো বলে দিলাম। না 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 না, আমি বলছি কি, আমি না একটু চোখে মুখে জল দিতে চাই। কোথায় দেওয়া যায়? হ্যাঁ তো ঠিক আছে, যান না একটু ঘর থেকে বেরিয়ে বাদিকে। সেদিকে? হ্যাঁ, তাই হলো।
বলছি কি আপনার কোয়ালিফিকেশন কি, আই মিন আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি আমি এই বছরেই উচ্চ মাধ্যমিকে পাশ করলাম আর কি, তবে 3rd ডিভিশন। 3rd ডিভিশন? তার মানে আপনি পাশ করেছেন। আচ্ছা, আপনি কলেজ কেন জয়েন করেননি? আমি কলেজ করিনি কারণ আমি যদি কলেজ করতাম তাহলে আমার ভাই আর আমার দিদিটা কি করে পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনার কত খরচ বলুন তো। আর আমি যদি বাবা মার সঙ্গে কাজ না করি তাহলে আমরা খাবোটা কি? ও, তার মানে আপনি পরিবারের পাশে দাঁড়াবেন বলে আপনি আর পড়াশোনা কন্টিনিউ করেননি, তাই তো? হ্যাঁ, আমি ইচ্ছে করেই পড়াশোনা ছেড়ে দিয়েছি, না হলে ওদের কি হতো বলুন তো। আর গরিব ঘরে পড়াশোনার আগে তো পেটের খিদে, তাই না? জানেন তো, সবাই বলতো ডায়মন্ডের লেখাপড়ার মাথা খুব ভালো। আমি ইচ্ছে করেই পরীক্ষায় খারাপ রেজাল্ট করতাম, কারণ আমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট না করতাম তাহলে মা আমাকে কাজ করার পারমিশনই দিত না। মা বলতো যে তুই কলেজে ভর্তি হ। সে আপনাকে দেখেই বুঝতে পেরেছি, আপনার মাথায় যা বুদ্ধি, আপনার মাথা তো ভালো হবে। আমিও দেখি কতটা কি ম্যানেজ করতে পারি। শুনুন, আপনি ম্যানেজ করতে না পারলেও না আমাকে ম্যানেজ করতে হবে। আপনি এত ঝগড়ুটে কেন বলুন তো? ও, এখন আমার লড়াইটা কি আপনার ঝগড়া বলে মনে হচ্ছে, তাই না? কই, এতদিন যে আমার ভিডিও করতে আসতেন তখন তো খুব বলতেন যে ডায়মন্ড আপনি কি ভালো মেয়ে, আপনি কত ভালো লড়াকু মেয়ে। হ্যাঁ, আর এখন আমার কথা সহ্য হচ্ছে না, না আমার কথা আপনি মেনে নিতে পারছেন না, তাই তো? অমনি যেই না আমি বললাম যে আমি বিয়ের পরে কাজ করব, অমনি আপনার পোষাচ্ছে না, তাই না? আপনি কিছুই বুঝতে পারছেন না আমার কথা। বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি আমি। বুঝতে পারলেই ভালো। আচ্ছা, আমি যেই কথাগুলো বললাম সেগুলো আপনার মাথায় ঢুকেছে তো? আরে বাবা, আমার মাথায় তো ঠিকই ঢুকেছে, কিন্তু কিন্তু আমার বাবার মাথায় কে ঢোকাবে? আমার মাথায় কিছু ঢোকাতে এলে তোমার মাথাটা আমি ওই তরমুজের মতন ফাটিয়ে দেবো, হালুম ফুলুম মৃদান। বলছি, একটু জল পাবো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান আমি জল নিয়ে আসছি। না ডায়মন্ড, আপনার স্বাধীনতায়, আপনার স্বনির্ভরতায় আমি কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না। প্রয়োজনে আপনার লড়াইয়ের পথে আমি আপনার পাশে দাঁড়াবো, পাশে থাকবো। দিন দিন যে আপনার প্রতি আমার সম্মান বেড়েই চলেছে। আপনার মতন লড়াকু মেয়েকে এই সমাজে প্রতিষ্ঠা পেতেই হবে, পরিচিতি বানাতেই হবে। আর সেই পরিচিতি বানাতে যে কোনো প্রয়োজনে আপনার পাশে থাকবে এই রিদান গাঙ্গুলি।